তো ফ্রেন্ডস দেখো, দেখতে পাচ্ছ এখন বাজে সকাল 8টা 10। তো সেই ভোর 5টা থেকে বৃষ্টি পড়ছে, আর এরকমভাবে বৃষ্টি পড়েই চলেছে। 5টার সময় উঠেছি, বৃষ্টি যখন হচ্ছিল। তো তারপর দেখো এখন আবার ঘুমিয়েছি পুরোপুরি 8টায় জেগেছে, 8টা 10 বাজে। তো এখন আমরা ঘুমিয়ে থেকে উঠছি, ভাবতে পারছি এরকমভাবে উঠলে হবে। তো এখন যাও। তো এইদিকে দেখো এখন ঘর ঝাড় দিচ্ছি, কখন কি হবে কিছুই জানি না। এখনও বাসন টাসন কিছুই বার করা হয়নি, একটু সব পড়ে আছে। আর এখন ঘুমিয়ে থেকে উঠছি, তো ভাবো কি অবস্থা। আর এখন এইদিকে দেখো কি হারে বৃষ্টি পড়ছে, আমি সব ঢাকা ধুকু দিয়ে রেখে আবার ঘুমিয়েছি গিয়ে, তো অনেকটা বেলা হয়ে গেছে। খোলা আছে দেখুন চাবিটা, গেটের এখন তালা খোলা হয় না। এদিকে দেখো উনুনটা ভিজিয়ে রেখেছি, কি এই তো এদিকে আছে। আর এখানটা করে দেখো দিয়ে দিয়েছি একটা তিরপল, কারণ ওই জায়গাটা যদি বৃষ্টি পড়ে না সব মাটিগুলো ধুয়ে চলে যাবে। আর দেখো এখনও গেটের তালা খোলা হয়নি, তো যাচ্ছে গেটের তালাটা খুলতে। আর এইদিকে দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, নাহলে পুরো মাটিগুলো ধুয়ে চলে যাবে, এখান থেকে কষ্ট করে লেপা সব ভিতা হয়ে যাবে। আর এইদিকে তো হয়েছে উঠোনটা, সেদিনকালে লেপলাম কষ্ট করে অর্ধেক করে। আর ওইদিকে দেখো ওরা এখন উঠছে, ওই দেখো দেখতে পাচ্ছ কেউ উঠেনি। ও উঠেছিল 5টার সময়, আমি উঠেছিলাম, তো ঘুমিয়ে পড়েছি, তো ঘুমিয়েই পড়েছি। আরে এই যে দেখো আকাশের অবস্থা। তো চলো কাজগুলো ফটাফট সারি, আর লেট। তো ফ্রেন্ডস দেখো এদিকে চলে এসেছি লেপটা, দেখতে পাচ্ছ গামছা মাথায় দিয়ে মানে দেওয়া আছে আমার, কারণ বৃষ্টি পড়ছে এখন হালকা পাতলা ফিসফিস করে বৃষ্টি পড়েই চলেছে। আর কি বলতো, বৃষ্টি মাথাতে পড়লে ঠান্ডা লেগে যাবে, বুঝতেই পারছো। এমনিতে আমার শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে। তো দেখো বৃষ্টি যেহেতু পড়েছে, সেই ভোর থেকে বৃষ্টি পড়ছে। আর এদিকে আমার পোটেটা পুরো ধুয়ে গেছে, তার জন্য দেখো আমি আবার মাটি নিয়ে এসেছি। তো মাটি দিয়ে ভাবলাম যে লেপে দিই, কারণ লেপলে না ভালো লাগে না, আর সকালবেলা তো লেপতেই হয়। তো অল্প করে দেখো মাটি নিয়ে এসেছি, আর মাটি দিয়ে পুরোটা লেপে দিচ্ছি। আর এরপরে তখন অনেক কাজ বাকি আছে, শরীরটাও ভালো যাচ্ছে না। আর এখন বাজে মানে প্রায় 8টা 15-20 মতো হয়ে গেছে। আমি যখন উঠলাম তখনই বাজে 8টা 5 মতো। তো বুঝতেই পারছো কি অবস্থা, আজকে সকালটা কিভাবে শুরু হলো আমাদের। তো চলো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে পাশে থেকো, সঙ্গে থেকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমি লেপে নিই। আর গ্রামের কাজবাজ তোমরা অবশ্যই আমার ভিডিওতে দেখতে পাবে, কারণ আমি গ্রামে থাকি। তো গ্রামের কাজবাজ তোমার সঙ্গে শেয়ার করব, যে আমরা গ্রামে বউরা কীভাবে কাজ করি, তাই না? তো সবটাই দেখতে পাবে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা এনজয় করো। তো ফ্রেন্ডস দেখো কত কষ্ট করে তোমরা দেখেছিলে যে আমি মানে উঠোনটা লেপেছিলাম, যেহেতু শরীরটাও ভালো ছিল না। তো 3-4 দিন ধরে অল্প অল্প করে উঠোনটাকে আমি লেপে নিয়েছিলাম। আর উঠোনটার অবস্থা দেখো পুরো জলে ভর্তি হয়ে গেছে। তো কিছু করার নেই আর কি। তো জল দেখতে পাচ্ছ কীরকম ঘরের সামনে জল জমে আছে। তো চলো এরকমভাবে ঝাড় দিয়ে নিলাম হালকা পাতলা, শরীরটা খুব খারাপ করছিল। তো ফ্রেন্ডস দেখো আমি চান টান করে চলে এসেছি। বাবুরা সরা দিয়েছিস কেন, জল দিয়েছিস? তো একেবারে কাজ সেরে চলে এসেছি ঘরে। এই যে দেখো, আর এইদিকে দেখো মেয়ে আজকে আমার কত লক্ষ্মীমন্ত হয়ে গেছে। আজকে লেট হয়ে গেছে, তো উঠে এইদিকে এখন ড্রেস পরছে আর সমস্ত কাজ করেছে। চা করেছে, ওনাকে দেখাই। আর এখন আমি পুজো করবো, তারপরে খাবো চা। চা কই আমার?
আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিই, দেখতে পাচ্ছ কতটুকু জল দিয়েছে, ঠিকঠাকই দিয়েছে, একটু লাগবে। আর এদিকে চালটাও মেপে রেখে দিচ্ছে। কতটুকু চাল নিয়েছিস? 3.5 কাটা। আর এদিকে দেখো আমার জন্য, আর বাবা রে, এইদিকে দেখো, দেখতে পাচ্ছ চাটা দারুণ এসছে তো কালারটা। কতটুকু চা দিয়েছিস? চিনি হয়েছে তো? দেখতে কিন্তু দারুণ, একটু গরম করে দিবে আমাকে। হ্যাঁ, ঠান্ডা খাবো নাকি? তো দেখো এখন আমি পুজো করবো না, তো দেখতে পাচ্ছি এরকম চান টান করে সে খেতে, মানে কারোর হাতে খাওয়া, বিশেষ করে নিজের মেয়ের হাতে খাওয়া, সৌভাগ্যের ব্যাপার, তাই না বলো? তো চান করতে করতে লেট হয়ে গেছে, বাবা দোকানে যাবে বলে ও চাটা করে দিল। আর এদিকে ওর লেট হয়ে গেছে, স্কুলে যাবে, ওই জন্য ভাতটা বসিয়ে দিই। আমাকে জিজ্ঞাসা করলো যে কতটুকু চাল নাও, তো বলেছি, তো এসে দেখছি নেওয়া হয়ে গেছে। আর এদিকে ধুই দে। কেন, আলু কেটেছিস? হারালি নে। তো ওই দেখো রেস পড়া হয়ে গেছে। তো চলো এখন আমি তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই, তারপরে ভাত বসাবো, কারণ স্কুলে যাবে আর আধা ঘন্টাও টাইম নেই হাতে। তো চলো তাড়াতাড়ি করে আলু সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিই, তারপরে আসছি। তো ফ্রেন্ডস দেখো ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, ও তো বসিয়ে দিয়েছে, চালটা ধুয়ে দিয়ে আসলাম। আর এদিকে দেখো সিঁদুর পড়া হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে। আর এদিকে দেখো বিছানা তুলেছে, বিছানার অবস্থা দেখো। আর এটাকে ভাজ করবে মা আমার, মাই মাদার। বিছানা সব তুলবে, শুধু কম্বলটা ভাজ করবে না, বলে কম্বলটা আমি ভাজ করতে পারি না। তা কম্বলটা ভাজ করার জন্য আমাকে আবার হাত দিতে হবে। তো চলো পরে করবো, ভাতটা বসিয়ে দিচ্ছি, আর একটু চা খাবো, কারণ শরীরটা সকাল থেকে চান করলাম, চান করার কথা না, কি বলতো সকাল থেকে মাথাটা ঘুরছে। হ্যাঁ পরে দিচ্ছি, ওই বিভিন্ন করে যাবে, তো মাথাটা আজ দিয়ে দিই যা। তো যেটা বলছিলাম, সকাল থেকে মাথাটা প্রচণ্ড ঘুরছিল, কাজ করতেও পারছি না, তো কিছু তো করার নেই, এদিকে উঠে দাঁড়া, করতে তো হবে তাই না? তো ওই জন্য ভাবলাম যে চানটা করে যদি শরীরটা সুস্থ লাগে, তো ওই জন্য আবার চানটা করেই নিয়েছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবার ভাত নামানোর সময় হয়ে যাবে, তো ওই জন্য একবার চান করে নিয়েছি। না খুললে কী করে মাখলি? তো চলো, শরীরটা সত্যি ভালো লাগে না, প্রচণ্ড দুর্বল লাগছে। আর দুদিন তো কালকে ব্লগ করিনি, পরশু দিনকা তো উঠতেই পারিনি সারাদিন, তোমরা দেখেছো আগের ভিডিওতে। তো আজকে যেহেতু কোনোরকম উঠলাম তো কটার সময়, 8:10 বাজে, তখন ওর এই গ্যাসের এটা করে রে, চাটা গরম করি একটু। আর এরকম কাম করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তোমাদেরকে বললাম শরীরটা প্রচণ্ড খারাপ করছে, ওই জন্য আমি ভাবলাম যে চানটা করেই নিই, প্রচণ্ড ভালো মাথা ঘুরছিল। তো চলো এখন চা খাবো, দুটো মুড়ি খাবো, কারণ ভাত খেতে খেতে 11টা বেজে যাবে, এখন 10টা বাজে, ভাতটা হবে, তারপরে ওকে আবার দেবো, ও খেয়ে স্কুলে চলে যাবে, তারপরে খাবো। তো অল্প দুটো মুড়ি খেয়ে তারপরে চাটা খেয়ে নিই। জানো তো আর একটা কথা, ওকে যেহেতু আমি এসে দেখছি সমস্ত কাজ হয়ে গেছে, চাটা হয়ে গেছে, আবার মোবাইলটা সাউন্ডটা কম দে না। তো ওকে বলছি যে লক্ষ্মী মা আমার এরকমভাবে বলছি, তো ও কী বলছে না, তো বলছে হ্যাঁ এখনই তো একটু ভুল করলে বকা দেবে। তা বকা না দিলে হবে বলো? বকা না দিলে কী করে কাজগুলো শিখবে, ভুল কাজগুলো তো বকাতে দিতেই হবে। তো চলো চাটা করে নিই, তারপরে খাই। ভাত হয়নি তো হবে, চা খাই ফেলে না আমি খাবো না। কবে যাবি শুনলি বাস? বৃষ্টি পড়ছে না, শেষ হয়ে যাবে কত তারিখে। তো ফ্রেন্ডস দেখো খেতে বসে গেছি, চা নিয়েছি, আর এই যে দেখো মুড়ি নিয়ে নিয়েছি, শুকনো মুড়ি। চানাচুর খাচ্ছে না, কারণ প্রচণ্ড গ্যাস হয়েছে, চানাচুর খেয়ে মানে শরীরটা অতিরিক্ত খারাপ হয়ে গেছে আরও, আর তো মাথা ঘুরছে, গ্যাস হচ্ছে। ভাতটা নিয়ে দিকে না, তো ওইদিকে দেখো ওর খিদে পেয়ে গেছে, আর এদিকে চাটা খুন্তি ওই হাতাটা দিল না, আর ওইদিকে আছে, নিচে আছে, ধুলাম এখনই। ভালোই হয়েছে, 100 ভিতর 90। কেন, মিষ্টিটা কম হয়ে যায়, কিন্তু সেটা ঠিক আছে। তো মিষ্টিটা আর একটু হলে হয়তো, কিন্তু মিষ্টি আমি এখন কম খাই, ঠিকই আছে আমাকে, কিন্তু বড় মুখে মনে হয় একটু কম হবে। তো ভালোই হয়েছে, যাই হোক, কারো হাতে করে খাওয়া ভালো মন্দ যাই হোক পেলেই হলো, কারণ নিজের হাতে খেতে খেতে আর ভালো লাগা নিজের হাতে খাওয়া। আর ও ছোটোর থেকে ওর রান্নার প্রতি ন্যাক আছে। তো আগে যখন আর আগে তো টাইম পেলে তখন বলতো যে আমি রান্না করি 2-1টা সবজি রান্নাও করতো। তো এখন যেহেতু আর করে না, বড় হচ্ছে, তো এখন আর করবেও না। দেখিচ্ছে হ্যাপি বার্থডে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে ভাতটা নামাবো। তো ফ্রেন্ডস দেখো ভাবলাম যে ডাল সিদ্ধ দিয়ে দেবো, তো দেখলাম এখনও টাইম আছে, মেয়ে স্কুলে যায়নি এখনও, ওকে ভাত দিয়ে দিলাম আলু সিদ্ধ দিয়ে ফ্যানে ঘাটে। আর এদিকে দেখো ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম ডালটা করেই নিই। আর এদিকে আর একটা সবজি করবো, বাঁধাকপি করবো ভাবছি, কি আলু পেঁয়াজ ভাজা করবো, দেখি ভালো লাগছে না সেরকম কিছু করতে, আজকে আর মাছ টাছ
নিতে মানাই করলাম। যা কারেন্টটাও চলে গেল, মোবাইলের চার্জ নেই, কখন থেকে মেয়েটাকে বলছি যে মোবাইলের চার্জটা বসা। ওইদিকে দেখো রোদও উঠছে, এখন বৃষ্টি থেমে গেছে, আবার মেঘ করছে, আবার রোদ উঠছে। তো এদিকে দেখো 5 ফোড়নটা শেষ হয়ে গেছে, তো পেঁয়াজ লঙ্কা আর তেজপাতা দিয়েছি ফোড়নে, একটু জিরে গুঁড়ো দেবো, আর ডালটা এভাবে করবো। ডালটা সিদ্ধ বসেছিলাম, দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, ভাবলাম যে সিদ্ধ হবে না। তোমাদেরকে ডালটা এখনও দেখানো হয়নি আমার, ডালটা দেখাচ্ছি যখন ঢালবো কৌটোতে, তখন ডালটা দেখাবো। তো ওই যে দেখো স্কুলে যাচ্ছে, আজকে ওর সাইকেলে যাবে না, ওর বান্ধবী সাইকেলে যাবে বলছে, তো এখনও আসেনি, বলে গেটের সামনে গিয়ে দাঁড়ায়। তো দেখো ফ্রেন্ডস, এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ঘর দুটো একটু ভালো করে গোছগাছ করে নিচ্ছি, কারণ ঘরের অবস্থা 2 দিন ধরে খুবই খারাপ ছিল, শরীরটা খারাপ, সেরকমভাবে কিছু করতে পারছি না। তো ভাবলাম একটু ঝাড়টা দিয়ে নিই, আর তোমাদের সঙ্গে একটা কথাও শেয়ার করি। কি বলো তো, মার পর মেয়েরাই শেষ স্থানটা নেয়, তাই না বলো? তো আজকে সারাদিন মানে সকালটা খুব ভালোই কাটলো। তো যেহেতু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, মেয়ে অনেকটা কাজ আমার হেল্প করে দিয়েছে, মেয়ে থাকলে অনেকটা হেল্প পাওয়া যায় মায়ের। তো যাই হোক, ভালো লাগলো যে সকালটা, যে মেয়ে অনেকটা কাজ করেছে। কাজ করতে দিতেও কীরকম খারাপ লাগে, কিন্তু কি করব বলো, কাজ, মেয়ে যখন, কাজ তো শেখাতেই হবে না, ছেলে বলো মেয়ে বলো সকলকেই কাজ শেখা দরকার। কারণ যখন সবসময় তো আমাদের শরীর ঠিক থাকে না, তাই না? তো যখন কাজ করে একটু আধটু, তখন সত্যিই ভালো লাগে। তো আজকে সকালটা যাই খুবই ভালো লাগলো, মেয়ের জন্য যে অনেকটা কাজ করেছে। আবার এটাও খারাপ লাগছে ভেবে যে ওকে দিয়ে কাজটা করিয়ে নিলাম। যাই হোক, কাজ তো শিখতেই হবে, তাই না বলো? তো আজকে ভিডিওটা না অনেকটা বড় হয়ে গেল, আর বেশি মানে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না, অনেক কিছু শেয়ার করার ছিল, তো শেয়ার করা হলো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।